হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাকসেস ব্যাচ। আমরা আমাদের যে ম্যাথ প্র্যাকটিস সিরিজ শুরু করেছিলাম তার আজকে থার্ড ক্লাস শুরু হয়ে গেছে। আমরা আমাদের ম্যাথ প্র্যাকটিস সিরিজে আমরা বলেছি যে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং ডি এবং আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি এবং এসএসসি জিডি কনস্টেবলের জন্য খুব উপকারী হবে। তো আমরা এই ক্লাসে প্র্যাকটিসই করছি, সেহেতু আমরা কোনো বেসিক কিছু বলছি না, শুধুমাত্র অঙ্কগুলো সলভ করে বেরিয়ে যাচ্ছি। এবার তোমরা যদি কেউ আমাদের অনলাইন ক্লাসে যোগ দিতে চাও তাহলে সাথে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে। কন্ট্যাক্ট করে তোমরা বেসিক টু অ্যাডভান্স ম্যাথ ব্যাচে যোগ দিতে পারো। তাহলে আজকের সিরিজটি শুরু করা যাক। প্রথম কি কোশ্চেনটি আছে, একটি পার্টিতে মহিলা এবং পুরুষের সংখ্যার অনুপাত 4:5। কিছুক্ষণ পরে 16 জন মহিলা আসায় ওই অনুপাত 6:5 হয়। ওই পার্টিতে পুরুষের সংখ্যা কত? তাই তো। তাহলে দেখো, প্রথম পার্টিতে মহিলা এবং পুরুষের অনুপাত কত ছিল? 4:5। এটা হচ্ছে গিয়ে মহিলা, ফিমেল, তাই তো। এবং পরে 16 জন মহিলা যোগদান করলো। 16 জন মহিলা যোগদান করার পরে তাহলে কতজন মহিলা যোগদান করলো? 16 জন। 16 জন মহিলা যোগদান করার পরে অনুপাত কত হলো? 6:5। তাহলে কি যে ওই পার্টিতে পুরুষের সংখ্যা। এবার দেখো, যেহেতু পুরুষ যোগদান করেনি তাহলে পুরুষের সংখ্যা প্রথমেও যা ছিল পরেও তাই হবে। অনুপাতেও দেখো, প্রথমে 5 ইউনিট ছিল, পরেও কত ইউনিট? 5 ইউনিটই আছে। তাহলে চেঞ্জ করার আমাদের কোনো দরকার নেই। কিন্তু মহিলার অনুপাত কত ছিল? প্রথমে 4 ইউনিট, পরে হয়েছে 6 ইউনিট। তাহলে এইটা 4 থেকে 6 ইউনিট কেন হলো? যেহেতু 16 জন মহিলা এখানে যোগদান করেছে, তাহলে কত ইউনিট বেড়েছে? 2 ইউনিট বেড়েছে। এই 2 ইউনিটের ভ্যালু কত? 2 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 16। কত গুণ? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 8। ওকে। তাহলে প্রথম পার্টিতে পুরুষের কত ইউনিট ছিল? হচ্ছে গিয়ে 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 × 8, 5 তাহলে কত ছিল? তাই তো। ওকে, নেক্সট কোয়েশ্চেন। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 68 বছর। 8 বছর আগে এদের বয়সের অনুপাত ছিল 12:1। 4 বছর পরে ওই অনুপাত হবে। তাই তো। তাহলে 8 বছর আগে, তাহলে এখন বয়সের সমষ্টি কত? ধরো এটা হচ্ছে পিতা, ফাদার দিয়ে এফ দিয়ে করলাম, আর পুত্রকে আমরা এস দিয়ে চিহ্নিত করলাম। তাহলে এখন বয়সের সমষ্টি কত? এখন বয়সের সমষ্টি 68, তাই তো। তাহলে 8 বছর আগে তাদের অনুপাত কত ছিল বলেছে? পিতার ছিল 12:1। তাহলে এখন যদি বয়সের সমষ্টি 68 হয়, তাহলে 8 বছর আগে বয়সের সমষ্টি কত হবে? এখন থেকে 8 বছর আগে বয়সের সমষ্টি কত হবে? তাহলে দুজনের বয়স 8 বছর করে কমবে, তাহলে 68 থেকে 16 বিয়োগ করলে কত হবে? 68 থেকে বিয়োগ করলে 25, কত হচ্ছে? 52, তাই তো। তাহলে 8 বছর আগে বয়সের সমষ্টি কত? 52। আর 8 বছর আগে বাবার, পিতার পুত্রের বয়সের অনুপাত কত ছিল? 12:1। তাহলে 13 ইউনিটের ভ্যালু কত? 13 ইউনিটের ভ্যালু বলেছে 52। 1 ইউনিটের ভ্যালু কত? 1 থেকে 4 13 52, 4, তাই তো। তাহলে 8 বছর আগে তাদের বয়স কত ছিল? পিতার বয়স ছিল হচ্ছে গিয়ে, এখানে সাইডে করি, পিতার বয়স ছিল হচ্ছে গিয়ে 4 12 48, আর পুত্রের বয়স ছিল 4 4। এবার বলে 4 বছর পরে, তাহলে এই এখন কি 8 বছর আগে, আর এখন থেকে 4 বছর পরে, মানে কত? মোট 12 বছর। তাহলে এখানে কত যোগ হবে? 12 করে যোগ হবে। তাহলে 12 যোগ করলে কত হবে? 60 × 12 আর 4 16। অনুপাত কত হবে? 4 দিয়ে কাটো, 4 15 60, 4 4 16, 15:4, তাই তো। 15। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে?
সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? সুদে সরল সুদে বলেছে। তাহলে আমরা ধরে নিলাম যে দুজনেরই ঋণ পরিশোধ হবে হচ্ছে টি বছর পরে। ওকে, তাহলে টি বছরে সুরেশের সুদে আসলে কত হবে? 800 টাকা আসল, তার সুদ কত? এর সুদ হচ্ছে গিয়ে 800 ইন্টু 5% সরল সুদে কত বছর? টি বছরের জন্য আমরা ধরেছি বাই কত 100, তাই তো? এর সঙ্গে সমান হবে কি নরেশেরও মোট সুদে আসল। নরেশের আসল কত? 600 প্লাস 600 টু কত পার্সেন্ট? 10% টু কত বছর পরে? থেকে 3 বছর পরে, তাই তো? কত হচ্ছে? হচ্ছে কি 800 প্লাস 100 দিয়ে 800 কাটলে 8, 6 8 48 টি হচ্ছে 600 প্লাস কত? 100 দিয়ে 600 কাটলে 6, 6 10 60, 60 টি। তাহলে এটাকে পাশে নিয়ে যাও আর এই 600 টাকা এই পাশে নিয়ে আসো। তাহলে কত হচ্ছে? 800 মাইনাস 600 হচ্ছে 200 সমান সমান 60 মাইনাস 48 কত? 12 টি। টি এর ভ্যালু কত হবে? 200 বাই 12, কাটাকাটি করো 3 দিয়ে 4 দিয়ে 4 12, 4 দিয়ে 4 5 20, 50 বাই 3। এটাকে বলে কত হবে? 16 পূর্ণ বাই কত? 16 পূর্ণ 2 বাই 3 বছর। নেক্সট, তিনটি সংখ্যার গসাগু 6 এবং লসাগু 630। যদি দুটি সংখ্যা 18 এবং 42 হয় তবে তৃতীয় সংখ্যাটি কত? আমরা ধরলাম যদি এটাকে বেসিক ধরো একটু ভেঙেই করি, তাহলে আমরা ধরলাম তিনটি সংখ্যা, একটা হচ্ছে গিয়ে এইচ এক্স, হচ্ছে গিয়ে এইচ ওয়াই, হচ্ছে এইচ জেড। ওকে, তাহলে তার গসাগু কত হবে? এইচ হবে গসাগু, এইচ গসাগুর ভ্যালু কত বলেছে? 6। আর লসাগু কত হবে? এইচ এক্স ওয়াই জেড 630, তাই তো? তাহলে এখানে দুটি সংখ্যা বলে দিয়েছি, আমি ধরলাম এইচ এক্স সমান সমান হচ্ছে গিয়ে 18 আর এইচ ওয়াই সমান সমান কত? এক্স এর ভ্যালু কত হবে? আমি যেহেতু এইচ এর ভ্যালু আমরা জানি গসাগু কত 6, তাহলে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়ে 6 দিয়ে ভাগ করে 6 7 42, তাই তো? এখানে তাহলে এক্স ওয়াই জেড সমান সমান কত? 630 বাই 6, 6 দিয়ে কাটলে কত হবে? 6 6 5 6 30, 105। আর দেখো এক্স আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, তাহলে কত হবে? এক্স ওয়াই এর ভ্যালু 3 আর 7 হলে 3 7 21, জেড সমান সমান কত? 105। জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু হচ্ছে 105 বাই 21 কত হবে? 5। জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু হচ্ছে 5। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? এইচ জেড, জেড এর ভ্যালু জানি আমরা, এইচ এর ভ্যালু জানি। এইচ এর ভ্যালু কত? 6 আর জেড এর ভ্যালু হচ্ছে 5 বেরোলো। তৃতীয় সংখ্যাটা 5 6 30। কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে? 3 মাইনাস 3 প্লাস রুট 5 বাই 4 মাইনাস 1 বাই 3 প্লাস রুট 5 এর মান নির্ণয় করতে বলেছে। আমরা এখানে কি করণী করব? করণী নির্দেশন করব। তাহলে আছে কত? আছে হচ্ছে কি 3, তাই তো? 3 মাইনাস 3 প্লাস রুট 5 বাই 4 মাইনাস, আমরা এখানে করণী করবো না যেহেতু এখানে নিচে রুটের কোনো সংখ্যা নেই, এখানে আমরা করবো করণী। তাহলে এখানে করণী করতে গেলে কি উপর নিচ 3 মাইনাস রুট 5 দিয়ে গুণ করতে হবে। 3 মাইনাস রুট 5, নিচে আছে কি অলরেডি 3 প্লাস রুট 5 ইন্টু 3 মাইনাস রুট 5, 3 মাইনাস 3 প্লাস রুট 5 বাই 4, 3 মাইনাস রুট 5 বাই কত হবে? এটা হচ্ছে গিয়ে 9 মাইনাস 5, তাই তো? তারপরে 3 মাইনাস 3 প্লাস রুট 5
5 4 3 মাইনাস 5 5 থেকে 5 গেলে 4। নেক্সট হবে 3 মাইনাস কমন নাও, তাহলে কত হবে? মাইনাস কমন নিয়ে লসাগু হবে 4। 3 প্লাস রুট 5 প্লাস 3 মাইনাস রুট 5 মাইনাস রুট 5 প্লাস রুট 5 কাটা, কত? 3 মাইনাস 3 আর 3 6/4, 2 থেকে 6, 2 দুগুণে 4, 3 মাইনাস 3/2, 3 3 মানে সমান 3/2। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও ভাগ করলে প্রতি 10 অবশিষ্ট থাকবে? এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা অপশান বাদ দিয়েও করতে পারি, অপশান এলিমিনেশন পদ্ধতির সাহায্যেও করতে পারি, কিন্তু তার থেকে বরং আমরা একটু বেসিকের সাহায্যেই করি। এর জন্য কি করব? আমরা এই 4টে সংখ্যা দ্বারা বিভাজ্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বের করব। এটা কি হবে? এই 4টে সংখ্যার লসাগু, তাই তো? 16, 24, 30, লসাগু কত হবে? 2 দিয়ে কাটলে 12, 15, 18, পরে কাটলে 4, 6, 15, 2 দিয়ে 2, 3, 15, 3 দিয়ে 2, 1, 5 কে 9, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 24, 24 48, 48 ইন্টু 5 15, 4 5 20, হ্যাঁ 4 হচ্ছে 24, 3 বললে 720। এদের সিএম কত হচ্ছে, তাই তো? 720 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, যেই সংখ্যাটা এই 4টে সংখ্যা দ্বারা বিভাজ্য। কিন্তু আমাদের বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? মানে যদি করি আমরা, তাহলে 20কে আমরা কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা, তাই তো? ভাগ করবো, তো 720 কয়বার যাবে? 4 7 28, 3 দিয়ে যাবে, 6 3 7 ওকে, 9 3 6 9, তাই তো? এবার কয়বার যাবে? ভাঙতে না, কত? 8 দিয়ে 8 বার গেলে হচ্ছে গিয়ে 8, 6 হাতে 1, 3 600, 639 কি এক্সট্রা সংখ্যা, যার জন্য 720টা এইটা দ্বারা বিভাজ্য হচ্ছে না। যদি আমরা 9 থেকে 600 বাদ দিই, তবে 6 3, এই সংখ্যাটাকে, এইটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যে সংখ্যাটাই 4টে সংখ্যা দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে কি বলেছে? ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে। অবশিষ্ট থাকবে মানে কি? এই 10টা ভাগ শেষ থাকবে। এই অবশিষ্ট সংখ্যা মানে হচ্ছে এক্সট্রা সংখ্যা, তাহলে এই এক্সট্রা সংখ্যাটা কি করতে হবে? এর সঙ্গে যোগ করতে হবে। স্যার করতে হবে 0 7 3 9 99,000। ওকে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন ঠিক আছে, নিচের কোন সংখ্যাটি 7 11 13 দ্বারা বিভাজ্য? তাহলে এই 3টি সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? এই 3টের লসাগু হবে। যেহেতু 3টে কি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এই 3টের গুণফলই হচ্ছে এদের লসাগু। এলসিএম কত? এর গুণফল কত হবে? এটা হচ্ছে 1001। ওকে, 1001 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য? দেখো এই প্রথম সংখ্যাটা আছে, এটাই কি 1001 দ্বারা বিভাজ্য। কত? ঠিক আছে, এ। নেক্সট কোশ্চেন কি আছে? একটি সংখ্যার 1/5 অংশের, 2/9 অংশের, 3/4 অংশের 249.6 হলে সংখ্যাটির 50% কত? ধরলাম আমরা সংখ্যাটা হচ্ছে এক্স।
এক্সের 1/5 ইন্টু 2/9 টু 3/4, এটা কত 2496। ওকে, তাহলে এক্স সমান সমান কত হবে, সমান সমান হচ্ছে 2496 টু, এই ভগ্নাংশগুলো সাইড চেঞ্জ করলে কি হবে, সব উল্টে যাবে। 4/3, 9/2, 5/1। অ্যান্সার কি হচ্ছে, সংখ্যাটির 50%, তাই তো। 50% মানে কত, 50%-এর যদি ভগ্নাংশ নিয়ে কথা হবে 1/2, তাহলে এর পার্সেন্ট বের করতে হবে। পাশে হাফ দিয়ে গুণ করলে কি, পাশেও হাফ দিয়ে গুণ করতে হবে, আর কাটাকাটি করো, এখানে দশমিক তুলে 10 বসাও। কত হচ্ছে, কাটো 5 দিয়ে কাটাটাকে, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটে এটাকে, কত হবে 2 দুগুণি 2 অক্ষে 2, 2 দুগুণি 4, 2 8, 8 দুগুণি 16। তারপরে 4 দিয়ে কাটো, 2 4 দিয়ে কাটলে এটা কত হবে, 3 12, 4 অক্ষে 4, 4 দুগুণি 8, কাটলে কত হবে, 3 দিয়ে এটাকে কাটলে 3 3 9, হচ্ছে 112 গুণ 3 4 12, গুণ করলে কত হবে 12, আর 12 গুণ 4, 2 2, 3 6, 2 3 4 4 3, 3744। নেক্সট কোয়েশ্চেন, 3 জন লোক বা 4 জন বালক প্রত্যেহ 7 ঘন্টা করে কাজ করে 10 দিনে একটি কাজ শেষ করে। ওই কাজের দ্বিগুণ একটি কাজ প্রত্যেহ 2 ঘন্টা, প্রত্যেহ 8 ঘন্টা করে 6 জন লোক এবং 2 জন বালক করতে সে কত দিনে শেষ করবে, তাই তো। স্কিপ করা আপাতত, পরেরটা। কোন বিদ্যালয়ে সোম থেকে শনিবার পর্যন্ত উপস্থিত ছাত্র সংখ্যার গড় 315, প্রথম 3 দিনে উপস্থিত ছাত্র সংখ্যার গড় 310 এবং শেষ 4 দিনে গড়, সাতটা ঘর হয়ে গেছে, গড় হবে, হ্যাঁ, গড় 325। তৃতীয় দিন কত ছাত্র, কোনো বিদ্যালয়ে সোম থেকে শনিবার পর্যন্ত উপস্থিত ছাত্র সংখ্যার গড় 315, প্রথম 3 দিনের উপস্থিত ছাত্র সংখ্যার গড় 10 এবং শেষ 4 দিনের 325, গড় 325 হলে তৃতীয় দিন কত ছাত্র উপস্থিত ছিল। তাহলে দেখো, সোম থেকে শনিবার পর্যন্ত মানে কত দিন, কতগুলো দিন, 6 দিন। 6 দিনে গড় কত, 6 দিনে গড় বলেছে কত 315, তাই তো। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, প্রথম 3 দিন, তাহলে প্রথম 3 দিন গড় কত বলেছে, প্রথম 3 দিন গড় বলেছে হচ্ছে 310, 3 দিনের গড় 300। আর শেষ 4 দিনের গড় কত বলেছে 325। এখানে খেয়াল করবে, দেখো 3 আর 4 কত দিন হচ্ছে, মোট 7 দিন, কিন্তু আছে কয়দিন, 6 দিন। এবার তৃতীয় যে দিনটা সেটা দুবার কাউন্ট হচ্ছে, তাই তো। তৃতীয় দিনে কতজন ছাত্র উপস্থিত ছিল, এটা বের করবো কি করে আমরা, গড় থেকে, এখানে গড়ের থেকে এটা কত কম, 5 কম, এই 5টা কতজনের কম, 3 জনের, তাহলে 3 5 কত 15, -15। এখান থেকে গড়ের থেকে এটা কত বেশি, এই 4 জনের কত বেশি, 10 বেশি, যোগ করবো, কমটা বিয়োগ করবো, বেশিটা কি করবো, যোগ করবো। কত বেশি, 10 বেশি, কতজনের 10 বেশি, 4 জনের, তাহলে কত 4 10 40, এটা ক্যালকুলেশন কত হবে, 25 40। দুদিনে কতজন ছাত্র উপস্থিত ছিল, 340 জন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আর হয়েছে, যাই হোক, বলেছে এটাকে পি বাই কিউ আকারে, এগুলো কি সংখ্যা বলে, এগুলোকে বলা হচ্ছে কি অসীম আবৃত সংখ্যা, তাই তো। তাহলে 4.567, এটাকে কি করতে হবে, এটাকে পি বাই কিউ আকারে মানে মূলত সংখ্যায় প্রকাশ করতে হবে, তাই তো। নিয়ম কি, 4 সামনে, পরে কি হবে 567 মাইনাস কত, পৌনপুনিক মানে বার ছাড়া যে সংখ্যাটা আছে সেটাকে বিয়োগ করতে হবে, কত আছে 5, 5 5, নিচে কি হবে, যতগুলোর মাথায় বার ততগুলো কি নয়, তাহলে কটার মাথায় বার আছে, দুটোর মাথায়, তাহলে কটা নয়, দুটো নয়।
দশমিকের পরে যতগুলোর মাথায় বার নেই ততগুলো শূন্য, কটার মাথায় বার নেই, একটার মাথায়, তাহলে একটা শূন্য। ওকে, কত হচ্ছে 4, 562 থেকে 5 গেলে হচ্ছে 562 বাই 900, 2 দিয়ে ভাগ করে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 ওকে 2, 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, হচ্ছে 4 × 81 বাই 100। ওকে, যাই হোক এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সামনে আলোচনা করব। ওকে, ঠিক আছে।